প্রিয় পাবনাবাসী, দেখেন এই দোকানে আমরা মালামাল দেবো, সে দোকানে কোনো কিছুই নাই। আমরা এখন শহর থেকে মালামাল নিয়ে আসছি, আপনারা দেখেন। প্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জোহরপুরে চলে এসেছি। এই মুরব্বির জন্য আমি একটা ভিডিও নিয়ে গেছিলাম এই দোকানের জন্য। সে দোকানে মোটামুটি মালামাল তোলা হয়ে গেছে। ঢাকা থেকে নভেল নামে এক ভাই আমাদের একটু হেল্প করেছে। সে হেল্পের পরিস্থিতিতে যে টাকা দিয়েছে সে মালামাল দিয়ে দিয়েছে ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, মানুষের মাঝে প্রচার করে দেন। ইকবাল হোসেন ফাউন্ডেশন এই ধরনের কাজ আপনাদের করছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা, আমি একটা ভিডিও নিয়ে গেছিলাম, মনে আছে? আচ্ছা, আপনি একটা হেল্প করতে চাইছিলাম। মোটামুটি আপনার দোকানে মালামাল পাইছেন? হ্যাঁ, পাইছি। এই যে আমাদের কাকা বাবাজি আসেন, আমি দেখা দিচ্ছি। কাকা আসেন, আসেন ভিতরে আসেন। এখন মোটামুটি কাকার দোকানে বসায় দিচ্ছে, আমি দেখেন। ঢুকে পড়েন কাকা। কাকা, আপনার দোকানে তো এরকম মাল ছিল না? না, না, আমার মালটাল কিছু ছিল না। মাল ছিল না। আমি এই জায়গা বসেই আপনি একটা ভিডিও নিয়েছিলাম, এই জায়গা বসে। আমি আপনার ভিডিওটা ছাড়ছিলাম। ঢাকার এক ব্যক্তি নভেল নামের এক ভাই আমাকে কিছু টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে আপনার দোকানে মালামাল আমি তুলে দিলাম। আমার স্বার্থ অনুযায়ী ইকবাল হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে যেটুক পারেছি ইনশাল্লাহ আমি দিচ্ছি। যদি পরবর্তী রাউন্ডে আরো কিছু দিতে পারি ইনশাল্লাহ আপনাকে আমি দেবো। বাবা, যে মালামাল পায় আপনি খুশি? আমি খুশি। আপনি আমাদের জন্য ওই ইকবাল হোসেন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আমি দোয়া করব। আপনি টুকটুক করে এটা দিয়ে ব্যবসা শুরু করতে লাগেন। যদি আমরা আরো হেল্প করতে পারি ইনশাল্লাহ করব। কিন্তু আপনি অসুস্থ মানুষ, আপনারা দেখেন মুরব্বী অসুস্থ মানুষ, কিডনি নাই। আমরা যেটুকু হেল্প করছি ইনশাল্লাহ আমাদের স্বার্থ অনুযায়ী ইকবাল হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে করছি। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর মানুষের মাঝে প্রচার করে দেবেন। ইকবাল হোসেন ফাউন্ডেশন এই ধরনের কাজ। দেখেন আমাদের এগুলো মালামাল, পিছায় যাও। এই সব মালামাল আমাদের ঢাকার উত্তরের এক নভেল ভাই নামে এক ব্যক্তি যে চাকরি করে আমাদের দিয়েছে। আমরা বাবাদের হাতে তুলে দিয়ে গেলাম। বাবাজি মাল পাইছেন তো? না, পাইছি। ঠিক আছে, বাবাজি পাইছে, বাবার জন্য দোয়া করবেন। আমাদের ইকবাল ভাই আমেরিকা থাকে, তার জন্য দোয়া করবেন। দোয়া করব আমি ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখছেন সব মালামাল, এই দেখেন ক্যামেরা কিনে সব মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমাদের সব পরিচালক কোনে গেল? এদিকে আসেন, আগে আসেন ভাই। আমাদের মোটামুটি সব তো রেডি। জি ভাই। আমরা ইকবাল হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে ব্যক্তিটার ভিডিও নিয়ে গেছিলাম। আপনি ছিলেন না? আমি ছিলাম। আপনি দেখেন মোটামুটি সব রেডি। মুরব্বীদের একটু সাক্ষাৎকার নিয়ে নেন। মানে তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখতে পেয়েছেন যে এতক্ষণ যাবত আমাদের পরিচালক ভাই কথা বলছিল। তো আসলে আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আসলে যে চাচা যে মালামালগুলো পাইলো, উনি কি যোগ্য? যোগ্য। ওনার তো মনে হয় দোকানে কিছু ছিল না, তাই না? না, কিচ্ছু ছিল না। আপনার এখানে দোকানে এটা গরিব বলতে আর লোক নাই। আল্লাহু আকবার। তাহলে দেখুন ইকবাল হোসেন ফাউন্ডেশন কার কাছে এসেছে, কার কাছে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে যে আজকে আমরা যে মুরব্বিকে জিনিসপাতিগুলো দিলাম, দোকানে মালামালগুলো দিলাম, দেওয়া ঠিক আছে তো? উনি কি গরিব মানুষ? আসলে গরিব মানুষ দেওয়া ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখতে পাচ্ছেন যে তার কিন্তু আমরা একদম দোকান ভরে মালামাল দিচ্ছি। যদি রাই খায় পারে আচ্ছা, তাহলে তো ওইটাই। হ্যাঁ দেখো ভাই, সালাম আলাইকুম ভাই। এই যে দোকানে মুরব্বীর আমি একটা ভিডিও নিয়ে গেছিলাম কিছুদিন আগে। আসলে মুরব্বী অসহায় মানুষ, আমি জানি। আসলে কিন্তু অসহায় মানুষ, আসলে উনি অসহায় মানুষ। অসহায় মানুষ না? অসহায় না? জি জি। উনি দুটো কিডনি নাই, সত্য কথা না? জি, সত্য কথা। সত্য কথা না? আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখেন আসলে উনি অসুস্থ, কোনো কিডনি নাই। আপনারা যদি কেউ হেল্প করতে চান ইকবাল হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা হেল্প করতে পারেন। আমি মোটামুটি এই কথাটা শেষ করে আমাদের প্রক্রিয়া শেষ করছি। ইনশাল্লাহ উনির জন্য দোয়া করবেন, আমাদের ইকবাল ফাউন্ডেশনের দোয়া করবেন, আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।